আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী নরপুরুষটাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। জীবনের কি বলা যায়, আশার বসতি ভেঙে যায়। মানুষ যে কত অসহায়। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। তো গতকাল রাতে আসার ওইটার খবর কি? নাই তো স্যার, চলে গেছে। চলে গেছে মানে? সাইলাদের বাড়িতে তো কেউ নেই। কেউ নেই মানে? বাড়িতে তালা ঝুলছে। বলিস কি? না, সায়লা আর তার বাবাকে দেখলাম একটা মাইক্রো ভাড়া করে কোথায় যেন গিয়েছিল, এই যে মাত্র ফিরল। আমি তোকে কি বলবো? ভালুকের কাছে একটা জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব বড় কোনো অ্যাক্সিডেন্ট না, গাড়ির অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমার কিছুই হয়নি। শুধু চোখে চোখে চোখের উপরে কাজ ঢুকে গিয়েছিল। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ডাক্তার বলছিল যে আমাকে কালকের মধ্যে রিলিজ করে দিতে পারবে, মাত্র একদিন হসপিটালে থাকলে ঠিক হয়ে যাবে। ওখানকার লোকজন আমাকে এত তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়েছিল যে আমি তো ওখানে কিছু চিনি না, আমি তো কাউকে চিনি না। হাসপাতালে কেউ নেই, আমি একা। বাবাকে আমি ফোন করে কিছু বলতে পারিনি। কি বলবো আমি বাবাকে? আমার ফোনটাও ছিল না আমার কাছে। রাতে একটু লোক এলো, জানি না উনি কে, ওখানকার ডাক্তার না কে, আমি কিছুই জানি না। আমার চোখটা বাঁধা ছিল, অপারেশনের পর ব্যান্ডেজ দিয়ে চোখটা বাঁধা ছিল। কেমন অদ্ভুত সব কথা বলতে থাকলো লোকটা। আমার মেজাজ এমন খারাপ হয়ে গেছিল। এত টেনশন, অ্যাক্সিডেন্ট করেছি, বাবাকে কি বলবো, বাবা টেনশন করছে, সবকিছু মিলে আমার অবশ্য আমি এমন কিছু বলিও নি তাকে। এক কথায় দুই কথায় উঠে যেতে পারে। কে? কথা বলছেন না কেন? আমি ডক্টর। ও, আমার বাবাকে ফোন করা হয়েছে ডক্টর। কবির যাতে কিছু জানতে না পারে এই কথাটা কি বাবাকে বলা হয়েছে? কোভিডটাকে কবিরটা কে মানে? কবির কে সেটা তো আমার ব্যাপার। অবশ্যই আপনার ব্যাপার। আপনার বলির পাঠা, আপনি বলি দেবেন, আপনি ছুরিতে শান দিচ্ছেন, আপনার ব্যাপার কেন হবে না? কি আশ্চর্য, আপনি এসব কি বলছেন? আপনি এখানে অ্যাক্সিডেন্ট করতে আসলেন কেন? বাংলাদেশের রাস্তার অভাব? হ্যাঁ, কাঁচা রাস্তা, ভাঙা রাস্তা, কত রাস্তা রয়েছে, আপনি এখানে কেন মরতে আসলেন? মানে কি? আমি তো আপনার এই আবল তাবল কথার কোনো মানেই বুঝতে পারছি না। আপনি এখানে এসে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন আপনার মতো একটা খারাপ, একটা স্বার্থপর চরিত্রের মহিলাকে আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। হোয়াট? হাউ ডেয়ার ইউ! আপনি কি বের হয়ে যান, ডাক্তারকে পাঠান, যান। এই আমাকে ভালো লাগে না, ভালো লাগে না আমাকে, আমি ডাক্তার না।
স্টপ ইট। আপনার মতো এমন একটা অসভ্য পাগলের পাগলামি আমি টলারেট করব না। গেট লস্ট, আই সেড গেট লস্ট। You have to tolerate. ইডিয়েট কোথাকার, কোত্থেকে যেসব ধরে নিয়ে আসে। স্টুপিড। পেশেন্টের সাথে কি বিহেভ করতে হবে, বাবাকে আমি সহ্য। কি ব্যাপার মিতু, তুই এত রাতে? মা না ঘুমানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। হ্যাঁ, কি হয়েছে বল। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট? তেমন কিছু না, সামান্য। আসসালামু আলাইকুম। কি হয়েছে আঙ্কেল? আপনি কোনো কথা বলছেন না কেন? শালা কোথায়? শালা
তুমি আর কখনো এখানে আসবে না। আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাই না। যাও। এ তুমি কি বলছো শায়লা? আমি সব জানি, মিতু আমাকে সব বলেছে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তোমার আমার কারোরই হাত ছিল না। আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি, যত বিপদই আসুক আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। প্লিজ প্লিজ শায়লা, প্লিজ। বসো প্লিজ। আমি তোমার সাথে আছি, যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও। আমি তোমার সাথে আছি, আমি আজীবন তোমার সাথে থাকবো শায়লা। শান্ত হও। কবির, আঙ্কেল, আপনি কাজী ডাকার ব্যবস্থা করুন। বাবা কাজী ডাকবো? হ্যাঁ, আমি আজই শায়লাকে বিয়ে করতে চাই। বাবা আমি তোমাকে চিনতে পারিনি, তুমি যে শায়লাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। আঙ্কেল, শায়লাকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না, আর আমি ওকে রেখে একা যেতেও পারবো না। আপনি কাজী ডাকার ব্যবস্থা করুন, আর আপনি একটু ওকে বোঝান প্লিজ। কিন্তু তোমার মা, তোমার বোন? সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখব। আপনি একটু শায়লাকে বোঝান, আমি নিচে আছি। আপনাকে পেয়ে ভালোই হলো। বলবেন স্যার? ডাক্তার মোহিতকে আপনার কথা বলেছি। স্যার কি বলেছেন? আপনার কথা বলেছি, আপনি অনেক ভালো ডাক্তার, অনেক ভালো মানুষ, তো উনি আপনার সঙ্গে একটু কথা বলবেন। আমি তো ঠিক বুঝতে পারছি না, উনি আমার সাথে কি কথা বলবেন? না না, তেমন কিছু না, জাস্ট আপনার সমস্যাটা আপনি তাকে একটু বলবেন। আমার তো কোনো সমস্যা নেই। কিছুটা হলেও তো আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি অসুস্থ? আরে না না, তা হতে যাবে কেন, আপনি তো সুস্থ মানুষ। উনি আপনার সাথে জাস্ট একটু কথা বলবেন ওনার গবেষণার জন্যে। কিন্তু স্যার প্লিজ ডাক্তার সমীর, দিস ইজ মাই রিকোয়েস্ট।
ওকে, উনি কখন আসবেন? একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। কত আশা ছিল ছেলে মেয়েরে ধুমধাম করে বিয়া দিল, কিন্তু কবির বাদ দাও মা, ভাইয়া নিশ্চয়ই কোনো কারণে এটা করেছে। বনিয়া বাড়িতে আইব, বউ বাদ করুন, আত্মীয় স্বজন আইব, কিছুই হইল না। বনিয়া বাড়িতে আইলো, সালাম করে চলে গেল। মা, চিঠি লিখিলাম ও লিখিলাম তোমাকে, তুমি পড়ে জবাব দিও আমাকে, তুমি পড়ে জবাব দিও আমাকে। আমি ভালো মানুষ, আমার নাই কোনো দোষ, তুমি বলে দিও তোমার বাবা মাকে। চিঠি কই? কিরে, প্রেমপত্র মনে হচ্ছে। বার ঠিক হচ্ছে না কিন্তু, দে দিক দে। ও আচ্ছা, এটা ঠিক হচ্ছে না। আর তুমি যেটা করতেছো এটা খুব ভালো করতেছো, তাই না? আরে কি করছি আমি? শোন, তোরে আমি সেই ফটোকপির দোকান দিয়ে ফলো করতেছি। এক চিঠি তুই কয়জন আর লেখোস, তাও আবার ফটোকপি করে। তুই কি গোয়েন্দা? তুই আমার ফলো করতেছস? শোন, এই একটা চিঠি কজনের কাছে লেখমুখ? আচ্ছা, তুই না কবিরের বোন মিতুকে ভালোবাসিস? হ, মিতুর আমি ভালোবাসি। আমার মনে হয় মিতু আমার ভালোবাসে না। আচ্ছা, আর যদি সে আমার ভালোই বাসতো, ভালোবাসার মানুষের কি কেউ অপমান করে? আমার কি প্রেস্টিজ বলতে একটা কিছু নাই? আর এই জন্যই কি এখন অন্য জায়গায় লাইন ফিট করছিস? দেখবার, মেয়েদের কোনো বিশ্বাস নাই। ভালো কোনো পাত্র পাইলেই আমার সামনে এসে চোখের জল ফেলবো, তারপর উড়াল দিব ওই পাত্রের হাত ধরা। এই যে কবির, কবির আমাকে জানে জিগার দোস্ত না? যদি মনে কর ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা বিসিএস ক্যাডারে ভালো কোনো পাত্র পায়, কবির কি ওর বোনটা আমার কাছে বিয়ে দিব? ক? তাও অবশ্য দিতে চাইবে না, কিন্তু মিতু যদি জোর করে ওদের কি করার আছে? নো 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 দোস্ত, মিতু কখনো জোর করবো না। সে তার ভাই কবিরের কথা মতোই ওই পাত্রের গলায় ফুলের মালা পরাই দিব। কবিরে দেওয়াস না, এই যে বিসিএস ক্যাডারে পাশ করার পর আমগুলো কি পাত্তা দেয়? আগের মতো কি আমগুলোকে আড্ডা মারে? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই কইছস, তা অবশ্য মারে না। শোন দোস্ত, এইটাই হলো বাস্তবতা। এইটাই কিন্তু আমাকে মাইনে নিতে হইব, যেমন আমি মাইনে নিছি। একটু বাস্তববাদী হ। আর তোর কথা ঠিক আছে, কিন্তু তাই বলে 5টা? 5টা না দোস্ত, 5টা না, 5 যোগ 4 9টা। 9টার সাথে আমি এক সমানে প্রেম করতেছি। এই 5টার লগে আমার চিঠি চালাচালি, আর 4টার লগে আমার মোবাইল ফোনে কথা হয়। আচ্ছা আচ্ছা দোস্ত, তুই আমার এটা ক্লিয়ার করতো, এই 5টার কি মোবাইল নাই? এই 5টা একটু দোস্ত পুরান আমলের, মানে সেকেলে। অগো আর্থিক অবস্থা ভালো, লেখাপড়াও করতেছে, কিন্তু এই 5জন মোবাইলের মেসেজের চাইতে প্রেমপত্রের উপর একটু গুরুত্ব দেয় বেশি। এর মধ্যে তুই কাকে ভালোবাসিস? ভালো আমি মিতুরেই বাসি, আর কাউরে না। দোস্ত, আমি একটু বাস্তববাদী। সবগুলির অবস্থাই ভালো, কপালে যেটা লাগে, একটা ছুটে গেলে আর একটা তো লাগবেই। মানে আমার মতো হইলো কি, কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো। খেলে যা খেলারাম, কানামাছি ভোবো, ইচ্ছে মতো খেলে যা। একটা কথা দোস্ত। কি কথা? আল্লাহর দোহাই লাগে, আমার এই প্রেমের ঘটনা তুই কারোর লগে শেয়ার করিস না। আরে না, তুই চালিয়ে যা, আমিও চেষ্টা করবো তোর মতো বাস্তববাদী হতে, কানামাছি কানামাছি খেলতে। ঠিক আছে, রাখ। থ্যাংক ইউ। চলি, ভালো থাকিস। হ্যাঁ, ওকে। দোস্তরে, তুই যদি জানতি এই 9 জনের লিস্টে তোর বোনের নামও আছে, আল্লাহ জানে কি করতি। চিঠি লিখিলাম ও লিখিলাম তোমাকে, তুমি জবাব দিও পড়ে আমাকে। আমি ভালো মানুষ, আমার নাই কোনো দোষ,
তুমি বলে দিও তোমার বাবা মাকে, চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে। জয়া। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, রুগী চলে গেছে। চলে গেছে মানে? রুগী তো মারা গেল। ওই একই কথা, বাচক মরুক ভালো হোক, রুগী তো হাসপাতাল থেকে চলেই যায়। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। যারা চিকিৎসা পেশায় থাকে তাদের এত ইমোশনাল হতে নেই, আপন পর বিবেচনা করতে নেই। সবাই রুগী জানি, তারপরও তুমি ইমোশনাল। তোমার চাচার অপারেশনে গেলে না। জানা আর অজানা এক কথা নয়। নিজেকে কন্ট্রোল করো। বড় হবার পর থেকে নিজেকে কন্ট্রোল করতে শিখেছি। অনেক অর্থবিত্তের হাতছানি আমার সামনে এসেছে, কন্ট্রোল করতে পারি বলেই এখনো ভালোভাবে বেঁচে আছি। কি ব্যাপার, চলে যাচ্ছ? হ্যাঁ, সুইপারকে খবর দিই, বালিশের কাভার আর চাদরগুলো ধোলাই করতে পাঠাই। মেয়েটাকে বুঝতে পারলাম না, বুঝাতেও পারলাম না। আমি আসলে আপনার হেল্প চাই। কিরকম বলেন? ডক্টর রাব্বি বলছিলেন যে আপনি খুবই ট্যালেন্ট একজন ডাক্তার। আপনার হাতে রুগী ছেড়ে দিয়ে উনি একদম নিশ্চিন্তে থাকতেন। মানে উনি আমাকে একটু স্নেহ বেশি করেন, হয়তো তাই বলেছেন। না, আমি তো রাব্বিকে চিনি, অযথা প্রশংসা করার লোকও না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কি বলবেন মেয়েদের চিকিৎসা করেন না কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তো সেটা মনে করি না। কিরকম বলেন তো? আপনি ট্যালেন্ট, মেয়েদের চিকিৎসা না করার পেছনে আপনার নিশ্চয়ই কোনো যুক্তি আছে, এবং সেই যুক্তিটা অবশ্যই ফালতু হতে পারে না। আমি সেই যুক্তিগুলো শুনতে চাই। আপনার যুক্তিগুলো যদি যথাযথ মনে হয়, দরকার হলে আমিও মেয়েদের চিকিৎসা করা ছেড়ে দেব। ডু ইউ মিন? ইয়েস, আই মিন। আপনার মতো বাস্তববাদী এবং ট্যালেন্টেড একজন মানুষ যে যুক্তিগুলো উপস্থাপন করবে, সেগুলো নিশ্চয়ই কোনো ফালতু যুক্তি হবে না, এবং সেক্ষেত্রে আমারও উচিত আপনাকে অনুসরণ করা। আপনি শুনতে চান? মেয়েরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ